বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা একটা অন্যরকম বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার পর রেজাল্ট আমাদের বের হয়েছে। তো এই রেজাল্টের ভালো মন্দ বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব, কারণ রেজাল্টে আমরা দেখেছি 86% ছেলে মেয়ে পাশ করেছে এবং বাদবাকি 14% ছেলে মেয়ে অকৃতকার্য হয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদের যে টোটাল ইউনিটটা ছিল সেই ইউনিটটা দুটো প্রধান ভাগে ভাগ হয়ে গেছে, একটা পাস এবং আর একটা ফেল। প্রথম কথা বলবো, যারা পাস করেছো, ভালো নম্বর পেয়েছো, কম নম্বর পেয়েছো বা মিডিয়াম নম্বর পেয়েছো, তাদের জন্য কংগ্রাচুলেশন। তবে যারা ফেল হয়েছো বা অকৃতকার্য হয়েছো, তাদের বলে রাখি, তোমাদের খেলাটা শুরু করা উচিত। অর্থাৎ তোমাদের এবার নতুন করে নিজেকে নতুনভাবে সাজিয়ে সামনের দিকে এগোনোর টার্গেটটা মজবুত করা উচিত। এবং টোটাল সমাজ, তোমার আত্মীয় পরিজন, পাড়ার কাকা কাকি, দাদা দাদি, মাসি পিসি, এমনকি অতি প্রিয়জনদেরও দেখিয়ে দেওয়া উচিত যে তুমি কি করতে পারো। এটুকুই শুধু বলবো, সেটার ক্ষমতা একমাত্র তোমার ভেতরেই আছে। একমাত্র তুমিই পারো তাদের কথার উপযুক্ত জবাব দিতে। মুখে তর্ক করে, মুখে বলে বুঝিয়ে তুমি কিচ্ছুটি করতে পারবে না। তুমি তখনই তাদের কথার উপযুক্ত জবাব দিতে পারবে যখন তাদেরকে এমন কিছু দেবে যেটা তাদের ওই পাস মার্ক বা একটা ভালো রেজাল্টের থেকেও অনেক বেশি। তখনই এই পুরনো যে বিষয়টা, সেই বিষয়টা চাপা পড়বে। তার আগে পর্যন্ত এ কলঙ্ক তোমাকে বয়ে নিয়ে যেতেই হবে। এটাই বাস্তব, এটাই তোমাকে মেনে নিতে হবে। পরীক্ষার অনেক আগে থেকেই আমি তোমাদের বারবার সতর্ক করেছিলাম, বারবার বিভিন্ন সময়, এখনো সময় আছে, পড়তে বসো, এই কটা দিন ভালো করে পড়ো, অন্তত এই বিষয়গুলো ভালো করে পড়ো, এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। যারা শুনেছো তারা ঠিক আজকে তাদের মতো ফলাফল পেয়েছো। আর যারা কোনো রকমভাবে সমস্ত বিষয়টাকে অবহেলা করে চলে গেছো, বা শুধু আমার কথাই আমি বলবো না, তোমার টিচার, তোমার প্যারেন্টস, প্রত্যেকের কথা বলবো, যারা এইভাবে অবহেলা করেছো, আজ তোমরা নিজেরাই বুঝতে পারছো। সকাল থেকে অনেক অনেক ফোন, কখনো বা স্যার আমি এই রেজাল্ট করেছি, কখনো বা স্যার আমার এই ঘটনা ঘটেছে। দুরকমই তথ্য পাচ্ছি, দুরকমই বিষয় পাচ্ছি, নট অনলি ফোন বাট অলসো দ্য কমেন্ট সেকশন। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এরকম একটা বিষয় লক্ষ্য করছি। তো এটা তোমাদের বলবো, জয় করতে গেলে, সার্থকতা নিতে গেলে পরিশ্রম আবশ্যিক। পরিশ্রম ছাড়া জয় কখনো সম্ভব নয়, হতে পারে না। স্বয়ং ঈশ্বরকেও বিভিন্ন সময় পরীক্ষা দিতে হয় নিজেকে প্রতিষ্ঠা রাখার জন্য। তোমরা যারা ধর্মগ্রন্থ জানো তারা ভালোই জানো বিষয়টা। তো ঠিক সেম কথাটাই বলি, আনন্দটা খুব সহজে আসে না, পরিশ্রম করে পেতে হয়। প্রত্যেকটা মানুষ পরিশ্রমের ফল পায়। যারা পড়াশুনো করেছে তারা তাদের পরিশ্রমের ফল পেয়েছে, আর যাদের এই ঘাটতিটা রয়েছে তারাও তাদের বিনা পারিশ্রমিকের ফল পেয়েছে। এটাই হলো মুখ্য বিষয়, এটাই হলো মূল বিষয়। তবে একটা কথা, সচেতনামূলক কথা, কথাটা শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এটাও বাস্তব। যেমন আমি রেজাল্টের অনেক আগেই বলে দিয়েছিলাম, এবছর 1 লক্ষ ছাত্রছাত্রীর বেশি ফেল। কথাটা শুনে অনেকের খারাপ লেগেছিল, কমেন্ট সেকশনে দেখেছি আমি, অনেকে বলেছে স্যার আপনি এরকম কেন বলছেন, কোথায় পাচ্ছেন আপনি 1 লক্ষ ছাত্রছাত্রী ফেল? রেজাল্ট তো বেরিয়েছে, দেখেছো কতজন ছাত্রছাত্রী ফেল, কতজন পরীক্ষার্থী আর কতজন পাস করেছে, মাইনাস করে দেখবে 1,40,000 ছাত্রছাত্রী এবছর ফেল করেছে। তাহলে কি কথাটা মিলল না? মিলল না। ঘুরে ফিরে সেই কথাটাই মেনে নিতে হলো। তো যখন আমরা প্রথম থেকে বলি যে এতটা সেক্টর ফেল হতে পারে, তখন শুনতে খুব খারাপ লাগে, কিন্তু যখন ঘটে যায় তারপরে না, স্যার তো ঠিকই বলেছিল। এবং বিষয়টাও তাই, তোমাদের প্রথম থেকে বলা হয়, তোমরা যারা শোনোনি তাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। এবং এবছর আমি তো দেখলাম গ্রেস মার্ক এতটাই দিয়েছে ভাবা যায় না। একটু লো ক্যাটাগরির সার্টিফিকেট যখন আমরা ডেলিভারি দিচ্ছিলাম তখন আমরা দেখছিলাম 25, 25, 25, 25, 25, 25। কী ভাবো তুমি 25 পেয়েছো? 25 নয়। এবং তার থেকে আরও একটা বিষয় দেখলাম, একটা সাবজেক্টে ফেল আমার তো চোখেই পড়েনি এখনো। একটা সাবজেক্টে ফেল আমার চোখেই পড়েনি, বেশিরভাগ 3-4টে সাবজেক্টে ফেল বা 2-3টে সাবজেক্টে ফেল। শুধু তাই নয়, আরও একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, কারো নম্বর 22-23-এ আমি এখনো দেখতে পাইনি, হতে পারে, হয়তো বা হতে পারে, কিন্তু আমি 22-23 পাইনি, 20 পর্যন্ত দেখেছি। 20 পর্যন্ত নম্বর দেখেছি, যে টোটাল সার্টিফিকেট এই প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে 20 নম্বর পেয়েছে, তার থেকে বেশি নম্বর আমি দেখিনি। তার মানে কি 21-22 পেলে তাদের মোটামুটি টেনে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এবং সেখানেও আমরা গ্রেজের প্রমাণ পেয়েছি। তাহলে এতটা স্যাক্রিফাইস করার পরেও যারা আজকে উত্তীর্ণ হতে পারোনি তাদের সত্যিই ঘাটতি রয়েছে এবং সেই ঘাটতিটা মোচনের চেষ্টা করো, এটাই হবে সবথেকে বড় কাজ। কিন্তু কাজটা তোমাকে নীরবে করতে হবে, লোকের গালাগালি খেয়ে করতে হবে এবং এই গালাগালি মেনেও নিতে হবে, কিছু করার নেই। কারণ তোমাকে নিয়ে তো অনেক অনেক বড় বড় আশা দেখে ফেলেছে না, এটা তো তাদের অপরাধ নয়। কিন্তু আশাটা তো তাদের ভঙ্গুর হয়েছে, আশাটা তো তাদের ভেঙেছে, যে কারণেই তারা এরকম ছটফট করছে। আর তোমাকে দেখতে হচ্ছে, দেখে তোমার খারাপ লাগছে, তোমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু সেটা আস্তে আস্তে সময়ের টানে সবই হয়ে যাবে। কিন্তু পণটা তোমাকে ভেতরে ভেতরে জিইয়ে রাখতে হবে যে নেক্সট টাইম আমি কিছু করে দেখাবো, এটুকু তোমাকে পণ ধরতে বললাম শুধু। তবে যারা পাশ করেছো তারা ভাবছো যে বাহ, আমার আগে 2টো ডানা ছিল, এখন 4টে ডানা হয়ে গেছে, বিশাল কিছু করে ফেলেছি। আমি তোমাদের একটা কথা বলি, ওড়া ভালো, সময়ের সাপেক্ষে ওড়াটা শিখতে হয়। এমন উড়ো না যে হারিয়ে গেলে আর পেছন দিকে ফিরে আসার সময় হলো না। অর্থাৎ বর্তমানে ছেলে মেয়েদের ভেতরে যে ভাবনা চিন্তাটা দেখি, আমি পাশ করে গেছি, সে কিভাবে পাশ করেছি, কতটুকু নম্বর পেয়েছি, কতটা আমার যোগ্যতায় পেয়েছি সেটা বড় কথা নয়। পাশ করে যাওয়া মানে এক ধরনের ক্যান্ডিডেটদের মজাই মজা। তো কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে যে এই 5টা যার কোনো মতে টেনে টুনে হয়েছে তাদের উচিত সেটাকে একটা গ্রেট জায়গায় নিয়ে যাওয়া। একটা সুযোগ তুমি পেয়েছো, সেই সুযোগটাকে ফেলে দেওয়া নয়, সেই সুযোগটাকে কাজে লাগানো। যারা টপ লেভেলের রেজাল্ট করেছো তাদের উচিত এই বিষয়টাকে ধরে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ বর্তমান চাকরির বাজার তোমরা সবাই জানো, চাকরির ক্ষেত্রে বলবো না, প্রত্যেকটা সেক্টর, কোম্পানি জবের ক্ষেত্রেও দেখো, একটা কোম্পানির জব পেতে গেলেও তার গোষ্ঠীশুদ্ধ সার্টিফিকেট দিয়েও কাজ হচ্ছে না। তো তোমাদের শুধু এটাই বলবো, নেক্সট টাইম সামনে নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ছোট। আরও একটা কথা বলি, যেটা শুনতে খুবই খারাপ লাগবে কিন্তু বাস্তব, এই যে আমরা মাধ্যমিক করে লাফাই না, ছাত্রছাত্রীদের দিয়ে আমরা অভিভাবকরা একটু বেশি লাফাই, টিচাররা কিন্তু বিষয়টা জানেন, অভিভাবকরা খুবই লাফায় এই বিষয়টা নিয়ে। কি বলে, আমার ছেলে মাধ্যমিকে বিশাল কিছু করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। কিন্তু আসল কথাটা কি, এটা ভালো, আমার ছেলে ক্লাস 1-এ ভালো রেজাল্ট করেছে, সেটা বলতেও আনন্দ লাগে, অভিভাবকের আনন্দ লাগে, কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে, মাধ্যমিক বাস্তবিক পক্ষে ভ্যালুলেস। স্যার কেন বললেন এই কথাটা? কারণ আজকের দিনে দাঁড়িয়ে কোনো পরীক্ষাতে, কোনো চাকরি পরীক্ষাতে বলে না মাধ্যমিকের এই যোগ্যতাটা চাই। কি চাই? উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট। কারণ মাধ্যমিক যোগ্যতাকে পুরো এখন ডাউন করে দেওয়া হয়েছে। আর নতুন শিক্ষানীতি অনুসারে তো মাধ্যমিকের কোনো মূল্যই নেই, টোটালি এইচএস থেকে মূল্যায়ন শুরু। অর্থাৎ ভবিষ্যৎটাকে কিন্তু আমাকে ডেভেলপ করতে হবে, উচ্চ মাধ্যমিকের দিয়ে কিন্তু খেলা শুরু। আগে যেমন আমরা বলতাম যে মাধ্যমিক থেকে আমাদের খেলা শুরু, কিন্তু এখন জাস্ট মাধ্যমিকটা হলো একটা পাসওয়ার্ড ফর নেক্সট ক্লাস, পরের ক্লাসে যাওয়ার জন্য একটা পাসওয়ার্ড, একটা অতিক্রমের পথ। তো এই রেজাল্টটাকে জিইয়ে রাখো, এই রেজাল্টটাকে ধরে রাখো। তার কারণ একটাই, অনেক টপ লেভেলের ছেলে ধ্বংস হয়ে গেছে, আবার অনেক ধ্বংসপ্রাপ্ত ছেলে টপ লেভেলে পৌঁছে গেছে। তো বিষয়টা হচ্ছে তাই, রেজাল্টে কিচ্ছু যায় আসে না, যায় আসে একটা বিষয়ে, তুমি কতটা জানো, তুমি কতটা শিখেছো, তুমি কতটা বোঝাতে পারছো, তুমি কতটা ইমপ্লিমেন্ট ঘটাতে পারবে, তার উপরেই মূল চাবিকাঠি। অর্থাৎ রেজাল্ট নিয়ে আমি ভেঙে ফেলবো, চুরে ফেলবো, আমি কিছু বিশাল স্থাপত্য ক্রিয়েট করব, সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা সেখানে, যেখানে তোমাকে নিজেকে প্রতিষ্ঠিত তুমি যেদিন করতে পারবে এই পড়াশোনার মধ্যে দিয়ে, সেদিনই বুঝবে ইউ আর উইন। তার আগে পর্যন্ত নয়, ইউ আর স্টেবল, তুমি স্থির অবস্থায় আছো। তোমার ভবিষ্যৎটার লক্ষ্যটায় যতক্ষণ না পৌঁছাতে পারছো ততক্ষণ কিন্তু তোমার বিচার নয়। দ্য নিউমারিক ডিজিট যেটাকে বলা হয় বাইনারি কোডে, 0 or 1, ইয়েস অর নো, অর্থাৎ তুমি সাকসেস নাকি আনসাকসেস। যেদিন তুমি সাকসেস হবে সেদিনই তুমি সাকসেস, তার আগে পর্যন্ত অলওয়েজ ইউ আর আনসাকসেস। এই কথাটা মাথায় রাখবে, কারণ পরিস্থিতিই সেটা। তবে হ্যাঁ, নিজের জ্ঞান নিজের কাছে সবসময় সাকসেস। সে আমি যেখানেই যাই না কেন, আমার জ্ঞানটা বাড়াটাই হচ্ছে আমার সাকসেসের রেশিও বা সিঁড়ি যাকে বলতে পারি আমি। এই জায়গাটা মাথায় রেখো, সামনের দিকে চলো। ক্লাস 11 সামনে রয়েছে, 11টাকে অবহেলা নয়। একদম প্রথম কথা বলবো যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য, 11টা অবহেলা নয়। 11-এ স্কুলে স্যার পরীক্ষা করবে, স্কুলে পরীক্ষা হবে, ও তো এমনি পাস করে যাবো, ওতে আটকাতে পারবে না কি কেউ? কখনো পারবে আটকাতে। স্যার তোমাকে আটকাবে না, তোমাকে যে আটকাবে সে উপরে ঠিক বসে আছে, তাই তো? কংসকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তাই তো? তোমাকে যে বধ করবে
সে পেছনে বড় হচ্ছে, ওই চাকরির পরীক্ষার জন্য সে প্রশ্ন পেপার তৈরি করছে। তো কথাটা হচ্ছে কোনো ক্লাসকে গুরুত্বহীন ভাববে না। ক্লাস 11-এ স্যার প্রশ্ন করবে, তাহলে তো আমাদের ছোটোবেলা থেকে পড়াশোনা করারই দরকার ছিল না। 7, 8, 1, 2, 3, 4, 5 আমরা এমনিতেই পাস করে বেরিয়ে যেতাম, তাই তো? 8 পর্যন্ত পাস ফেল নেই, পড়াশোনার দরকার ছিল না। তারা 10-এ গিয়ে তো আরও বিপদ পড়ে যেত, তাই তো? 11-এর দাম নেই কথাটাই ভুল। প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মুহূর্তের মূল্য রয়েছে, আমরা হয়তো বা তার মূল্যটা দিই না, কিন্তু উচিত আমাদের মূল্যটা দেওয়ার। এই জায়গাটাই হচ্ছে আমাদের ভুল, আর এই ভুলটাকেই শুধরে নেওয়াটাই হচ্ছে তোমাদের ডিউটি। আর যারা শুধরে নিতে পারবে তারা ঠিক জায়গায় পৌঁছাতে পারবে, আর যারা নিজেকে শুধরাতে পারবে না তারা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে প্রকৃতির নিয়মে। বোঝা গেল কি বললাম? ক্লাস 11 এসছে, আমি এর আগে পরে কী কী সাবজেক্ট কেমন কি নিয়ে পড়াশোনা করবে সে বিষয় নিয়ে বলেছি। তবে সাবজেক্ট চুজ সম্পূর্ণ তোমার ভাবনা চিন্তা, তুমি কোন সাবজেক্ট নেবে, কোন সাবজেক্ট নেবে না, কী নিয়ে ভবিষ্যতে এগোবে, কেমন কি করবে, সম্পূর্ণ তোমার ইচ্ছা। শুধু এটুকু বলার জন্যই আজকের এই আলোচনা। ভালো রেজাল্ট অবশ্যই ভালো, তাদের জন্য শুভেচ্ছা। তবে যাদের খারাপ রেজাল্ট হয়েছে তাদের জন্য আমি শুভেচ্ছা জানাবো। তার কারণ একটাই, কারণ আজ যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা একদিন টপ রেজাল্ট করবে এই আশায় আমি রাখবো, এবং সেই রেজাল্টটা এই সাধারণ মানের রেজাল্ট থেকে অনেক অনেক বেটার রেজাল্ট। কারণ একটা কথাই মাথায় রেখো, যারা ধীরে 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 উপর দিকে ওঠে তারা তো একটা প্রক্রিয়ায় ওঠে, কিন্তু যারা একবার থেমে গিয়ে ব্যাকগ্রাউন্ডে এসে ফেরত যায় তারা কিন্তু একদম নেকড়ে ভাগের মতো ফেরত যায়। অর্থাৎ সেই শক্তিকে কিন্তু দমিয়ে রাখা সম্ভব নয় যারা একবার থেমে গিয়ে আবার সামনের দিকে ফোর্সে বেরিয়ে যাচ্ছে। তো যারা দুর্বল, যারা পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে বা রেজাল্ট খারাপ হয়েছে, তাদের কিন্তু এই কথাটা মনে রাখা দরকার। থেমে গেছো, ঠিক আছে, এমনভাবে সামনের দিকে এগিয়ে যাও যেন সামনে কোনো বাধা বিপত্তি আমার না আসে, সেই ফোর্সটা নিজের ভেতরে তৈরি করো। বেস্ট অফ লাক, সকলের ভালো হোক, কৃতকার্য এবং অকৃতকার্য সকলের জন্য শুভেচ্ছা রইল। ভালো থেকো, পরের ক্লাসে আরও সাকসেসফুলি তোমরা পড়াশোনা করো, এগিয়ে যাও, এইটুকুই চাইব। ধন্যবাদ।